সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি পূজা আর আমার এই ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে বাড়ির সব কাজ আস্তে আস্তে করে সেরে ফেলছি। কাজ সারা হতে চান দান করে আমাদের সকলকে বেরিয়ে পড়তে হবে জল আনতে যাওয়ার উদ্দেশ্যে। 5 থেকে 7 জন মহিলা উপোস করে জল আনবে, তাতে ঠাকুরের অভিষেক হবে। তার জন্য আমরা সকলে মিলে, আমি, আমার শাশুড়ি, ননদ, কাকি শাশুড়ি সকলে মিলে বেরিয়ে পড়লাম। বাইরে আমাদের টোটো দাঁড়িয়েছিল, এটা হলো আমার জামাইবাবুর টোটোতে করে সকলে মিলে জল যাব। এখানে আমাদের ছোট একটা ভাগনা দাঁড়িয়েছিল, সেও বায়না ধরছিল আমাদের সঙ্গে নাকি সেও জল আনতে যাবে, কিন্তু টোটোতে জায়গা না থাকার কারণে আমরা 7 জন যাচ্ছিলাম বলে টোটো একদম ফুল হয়ে গেছিল, তাকে নেওয়া যেত না বলে তাকে রেখে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। এবং টোটোতে বসে বসে আমি কয়েকটা রিল শ্যুট করছিলাম এবং সকলে সব দেখে হাসছিল, হাসাহাসি করছিল, কি করছি না করছি সবাইকে ভিডিওতে নিচ্ছি। সেখানে পৌঁছে কিছু ফটো ভিডিও তোলার পর এখানে আমার ননদ ফোনটা ধরে বলছে, আমি ভিডিও করছি, তোমরা সবাই আসো আমার পিছনে পিছনে। দেখি জাস্ট তোমরা নদীর আশেপাশে জায়গাটা দেখো কতটা সুন্দর, জাস্ট ওয়াও। এখানে একটা আমি পোজ মেরে নিলাম, আমি ভাবছিলাম ছবি তুলছে। তারপর আমিও নেমে পড়লাম জলে পুজো করার জন্য। এখানে প্রায় সবার পুজো হয়ে গেছিল, আমিই বাকি ছিলাম। আমি সবার দেখছিলাম কি করে পুজো করে না করে, শেষে আমি নামলাম পুজো করতে। এখানে আমার কাকি শাশুড়ির মুখে হাসিটা জাস্ট দেখো, ওয়াও। পুজো করার পর দুধ ঢেলে একটু প্রণাম করে নিয়ে 5 জন মিলে নেমে পড়লাম জলে। 7টা কলসে জল ওঠাতে আমরা 5 জন মিলে জল ভরছি, আর একটা ননদ সব কলসগুলোকে উঠিয়ে উপরে রাখছে। তারপর কলসটা কাঁধে তুলতে গিয়ে দেখি কলসটার নিচে মাটি লেগে আছে। তার জন্য কলসটাকে জলে একটু হিলিয়ে একটু মাটিগুলো ছুটিয়ে নিয়ে কোমরে কলসি, তারপর সকলে টোটোতে করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ছাদের উপরে মন্দিরের সামনে জলটা রেখে দিলাম। আমাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে নিশ্চয়ই।